জাকাতেই হলো আমাদের ইসলামী আন্দোলনের মূল ভিত্তি, আমাদের ইসলামী সমাজ ব্যবস্থার এবং রাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি। জাকাতের এই সিস্টেম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মুনাওয়ারাতে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর জাকাত ব্যবস্থার উপরে আলহামদুলিল্লাহ এত সুন্দর কাঠামো গড়ে উঠেছিল যে জাকাতের মাল বিতরণ করার মতো কোনো গরিব মানুষ মদিনার রাজপথে, মদিনার সমাজে, মদিনার রাষ্ট্রের ভিতরে কোনো জাকাত গ্রহীতা লোক ছিল না, এমন একটি পর্যায়ে সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, খেলাফতের যুগে পৃথিবীতে যখন ইসলামী অর্থনীতি ছিল, বিশেষ করে মোগল সাম্রাজ্যের আমলে শের শাহের সময়, আপনারা অনেকেই এখানে শের শাহের শাসন আমল আপনারা পড়েছেন। তো আজকে আমাদের বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ইসলামী অর্থনীতিটা কি আর জাকাত আদায় এবং জাকাত বন্টনের ব্যবস্থা, এর উপরে অর্থনীতি গড়ে তোলা, এরপরে উসর সহায়ক একটি ব্যবস্থা, এই সম্পর্কে আমাদের মুসলমানদের মধ্যে কোনো চর্চাই নেই। ইসলামিক একটা ইকোনমি আছে, যেমন আমাদের বাণী জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি কমন মার্কেটের একটা আইডিয়া ওয়ার্ল্ড মুসলিমের কাছে উনি পেশ করেছিলেন। পরবর্তী পর্যায়ে উনি পেশ করলেন ইসলামিক সুদবিহীন ইসলামিক ব্যবস্থা। তৃতীয় পর্যায়ে উনি পেশ করলেন যে জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি কিভাবে গড়ে উঠবে সেটার একটা ব্যবস্থা। উনি অর্থনীতির ব্যবস্থার উপরে বিশাল ভলিউমের বই লিখে, এরপরে ইসলামিক কনস্টিটিউশন, ইসলামের সংবিধান এবং ইসলামের শুরাই নিজাম পার্লামেন্ট, এই সব কিছু আমাদের বাণী জামাত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, উনি বিশ্বের এই 25 বছরের একজন যুবক, তৎকালীন যারা ওলামায়ে হযরত দ্বীন ছিলেন বড় বড়, ওনারা জাতির কাছে, মুসলিম জাতির কাছে পথ নির্দেশনামূলক ওনারা যখন সব দিক থেকে ব্যর্থ হয়েছিল, তখনই মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী জাকাত ব্যবস্থা, এরপরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, এরপরে ইসলামিক কনস্টিটিউশন অ্যান্ড পার্লামেন্ট, এই বিষয়গুলো তৎকালীন পাক ভারত উপমহাদেশের 33 কোটি মুসলমানদের সামনে উনি পেশ করেছিলেন। এবং ওনার এই ফিলসফি তৎকালীন আরবের বাদশাহ ফয়সাল, উনি বিশেষ করে ইসলাম ও আধুনিক ব্যাংকিং, সুদ ছাড়া কীভাবে ব্যাংক, এটা উনি তুলে ধরেছিলেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের জাতির সামনে এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের জাকাত, উসর, আদায় ও বন্টন, অব্যবস্থাপনা, কার্যকর কর্মপন্থা সম্পর্কে আমরা আজকে মহানগরী জামাত একটা সেমিনারের ব্যবস্থা করেছে। আশা করি আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত ধৈর্য সহকারে যিনি প্রবন্ধ পাঠ করবেন তার প্রবন্ধগুলো, এরপরে হচ্ছে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ ওনারা যে আলোচনা করবেন, এর মাধ্যমে আমরা যারা এখানে ইসলামী আন্দোলনের সর্বস্তরে সুদী বৃন্দ, সম্মানিত উপস্থিতি যারা উপস্থিত হয়েছেন, তাদের কাছে ক্লিয়ার হবে একটা মেসেজ মুসলিম জাতির কাছে যাবে যে ইসলামিক ইকোনমি হলেই একমাত্র বাংলাদেশের বর্তমান যেই দুরবস্থা, যেই দুর্নীতি, যেই ঘুষ, যেভাবে লুণ্ঠন লুটপাট যেইভাবে করে একটা মেসাকার অবস্থার সৃষ্টি হয়েছে, সেইখান থেকে জাতিকে উদ্ধার করার জন্য অনলি ওয়ান ওয়ে, সেটা হলো যে জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা প্রবর্তন করা। আমরা এটা জনগণের কাছে, মানুষের কাছে তুলে ধরার জন্যেই আজকে সেমিনার আমরা আজকে সেমিনার আয়োজন আমরা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে যাতে করে আমরা জনগণকে বোঝাতে পারি এবং আমরা নিজেরাও বুঝি, সেই জন্য এই সেমিনার আমাদের জন্য বিরাট কল্যাণ বয়ে আনবে।